আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া আবারও বড় বিপদে বাংলাদেশি কর্মী। মালয়েশিয়া বাংলাদেশি 38,000 রিঙ্গিত জরিমানা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া নির্মাণ কাজে শ্রমিক ব্যবহারের জন্য ভুয়া নথি ব্যবহারের অপরাধে এক বাংলাদেশি নাগরিককে বিশাল অঙ্কের জরিমানা করেছে দেশটির আদালত। দোষী সাব্যস্ত ওই ব্যক্তির নাম বাবুল। তিনি একটি নির্মাণ কোম্পানি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার 22 অক্টোবর মালয়েশিয়া কেদা রাজ্যে আদালত বিচারক আজুরা আলাই এই রায় ঘোষণা করেন। আদালত বাবুলকে 38,000 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 9 লাখ টাকার বেশি জরিমানা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রায় 2 বছর আগে কেদা রাজ্যে বালিং এলাকায় একটি সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহের জন্য ভুয়া নথি ব্যবহার করা হয়। তদন্তে দেখা যায় বাবুল মার্বেলার কনস্ট্রাকশন এবং নিয়াহো এন্টারপ্রাইজ SDNBS নামে 2 কোম্পানির সাবকন্ট্রাক্ট চুক্তিপত্র জাল করে জমা দেন। এই অপরাধ সংঘটিত হয় 2023 সালের 8 জুন মালয়েশিয়া পুট্টোজায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এনফোর্সমেন্ট ডিভিশনে। অভিযোগ প্রমাণিত হয়। আদালত দণ্ডবিধি 471 ধারা অনুযায়ী বাবুলকে দোষী সাব্যস্ত করে, যা 465 ধারা অনুসারে বিচারযোগ্য। এই আইনে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ সময় রায় ঘোষণাতে বিচারক বলেন, বিদেশি নাগরিক হিসেবে মালয়েশিয়া আইন ভঙ্গ করা এবং জাল কাগজপত্র ব্যবহার একটি গুরুতর অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং শ্রমবাজারে অনিশ্চয়তা সৃষ্টি করে। মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর এস্থার জাসনিথা আদালতের কাছে কঠোর শাস্তির আবেদন জানান, যাতে এই দ্বন্দ্ব ভবিষ্যতের জন্য একটি শিক্ষামূলক উদাহরণ হিসেবে কাজ করে। মালয়েশিয়াতে চাকরির জন্য ভুয়া কাগজপত্র, নকল লাইসেন্স বা জাল চুক্তিপত্র ব্যবহার করা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। অনেক সময় প্রবাসী শ্রমিকরা অজান্তেই দালালের প্ররোচনায় পড়ে এই ধরনের কাজগুলো করে ফেলেন, যার ফলাফল অত্যন্ত ভয়াবহ। এই ঘটনার মাধ্যমে মালয়েশিয়ার আইন কতটা কঠোর তা আবারও স্পষ্ট হয়ে গেল। প্রবাসী বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো দেশে কাজের জন্য যাওয়ার আগে সে দেশের ইমিগ্রেশন আইন, কর্মসংস্থান বিধি এবং চুক্তিপত্র যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। প্রবাসী সংগঠন ও আইনজীবীরা নতুন করে মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, চাকরির জন্য কখনোই ভুয়া কাগজপত্র বা দালালের দেওয়া সন্দেহজনক চুক্তি ব্যবহার করবেন না। এতে শুধু নিজের ক্ষতি নয়, পুরো কমিউনিটির সুনাম নষ্ট হয়। মালয়েশিয়া শ্রমবাজারে বর্তমানে কঠোর নজরদারি চলছে। যে কোনো প্রবাসী কর্মী বা কোম্পানি যদি ভুয়া নথি ব্যবহার করে, তাদের বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধুমাত্র এখন করলেন বেঁচে গেলেন বিষয়টা এমন না, পরবর্তীতেও আপনার ডকুমেন্টগুলো যাচাই করা হবে। দেখতেই পাচ্ছেন 2023 সালে অপরাধের জন্য 2025 সালে এসে সে সাজাপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে যে কোনো সময় ডকুমেন্ট রিভিউ করে যদি সেটা জাল পাওয়া যায়, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনার প্রত্যেকে এই বিষয়ে সতর্ক হয়ে যান। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।